হাসপাতালের বেডে বসে এভাবেই নিজের নবজাতকের দিকে তাকিয়ে ফেল করে হাসছে রোজিনা। আর ফুটফুটে কন্যা নবজাতকও মায়ের দিকে মিটমিট করে তাকিয়ে কি যেন দেখছে। প্রতিটি মেয়ের জীবনেই এ এক আনন্দময় মুহূর্ত। সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের প্রতি এই মেলবন্ধন জনম জনমের। সোমবার রাতে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফুটফুটে এই কন্যা সন্তানের জন্ম দেয় মানসিক ভারসাম্যহীন রোজিনা। কিন্তু বিধিভাম, ফুটফুটে এই নবজাতকের মা থাকলেও নেই পিতৃ পরিচয়। এলাকাবাসী জানান, দীর্ঘদিন কামারখন্দ রেল স্টেশনের প্ল্যাটফর্মের উপর থাকতো মানসিক ভারসাম্যহীন রোজিনা। ঠিকমতো কথা বলতে পারে না, যাত্রীরা যে যা দেয় তা দিয়ে কিছু কিনে খায় সে। পরে স্থানীয় এক চায়ের দোকানদার রেল লাইনের পাশে একটি ঝুপড়ি ঘর তুলে দিলে এখন সেখানেই থাকে। সোমবার দুপুরে প্রসব বেদনা শুরু হলে চিৎকার করতে থাকে রোজিনা। তার চিৎকার শুনে স্থানীয় এক ব্যক্তি একজন অভিজ্ঞ মহিলাকে ডেকে নিয়ে আসে। সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করে কোনো সমাধান না হলে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানে ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দেয় রোজিনা। এখন এই নবজাতকের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রেল স্টেশনের আশপাশে সবাই, কারণ সদ্য ভূমিষ্ঠ এই বাচ্চাটির বাবাকে তা কেউ জানে না। ফোন মনে হয় রে আর কি করা যায়। হঠাৎ করে কালকে প্যারের ব্যথা অনুভব করছে, সেটা সন্ধ্যের পরে। মা তো আজীবন মা হবে, পিতার দায়িত্ব তো কেউ নেয় নাই, পিতা কেউ হয়ও নাই। তো আমরা চাচ্ছি যে আমরা যারা এই সমাজের মানুষ আছি, আমরা মনে প্রাণে চাই যে বাচ্চাটা পৃথিবীর আলো দেখেছে, অর্থাৎ পৃথিবীতে বেঁচে থাক। বর্তমানে মানসিক ভারসাম্যহীন রোজিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। রোজিনা ও তার কন্যার শারীরিক অবস্থা ভালো বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার। শিশুটার বর্তমান শারীরিক অবস্থা ভালো আছে এবং সে নবজাতকের যে অত্যাবশ্যক পরিচর্যা সেগুলো পাচ্ছে এবং মা তার প্রসব পরবর্তী যে সেবা, প্রসবোত্তর সেবাগুলো পাচ্ছে। দুজনে আপাতত সুস্থ আছে। আর উপজেলা প্রশাসন বলছে, রোজিনা মানসিক ভারসাম্যহীন হয় নবজাতককে দত্তক নিতে ইতিমধ্যে অনেকেই আবেদন করেছেন। শিশুটির নিরাপত্তার কথা বিবেচনা করে এ বিষয়ে প্রশাসনের সকলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা সমাজসেবা অফিসে বিভিন্ন নীতিমালা দেখেছি, তো আমাদের একটা বোর্ড মিটিং হবে উপজেলায়। সেখানে যদি অনেকেই আমরা আবেদন পেয়েছি দত্তক নেওয়ার জন্য, যেটা ভালো হয় বাচ্চার জন্য, যেটা সবচেয়ে বেটার হবে, আমরা সেই ব্যবস্থা নিব উপজেলা প্রশাসনের যে কমিটি আছে সেই কমিটির মাধ্যমে। রোজিনার বাড়ি সিরাজগঞ্জের তারাস উপজেলার রানীরহাট ইউনিয়নে বলে জানিয়েছে স্থানীয়রা। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।